বলেছিল যে 50টা মামলা দেব, এক এক জেলায় এক একটা, প্রতিদিন শুধু দৌড়াদৌড়ি করবে আপনার ছেলে, আর রিমান্ডে আমরা মারবো, তাড়াতাড়ি টাকা পাঠান। আমার বাবা তো গ্রাম্য মানুষ, এদিক ওদিকে ধার খরচ করে সঙ্গে সঙ্গে 8 লাখ দিয়েছে, কিন্তু ওই বেঈমানরা কথা রাখে না, পরের দিন আবার মামলা দিয়েছে, তাও বানানো মামলা। এই জুলুম করলেন আমার সাথে, আমারটা বলছে আমি, সুতরাং আমি চাই আমারে মামলার আয়ু কাজী মিজান থেকে শুরু করে যত মানুষের সাথে জড়িত প্রত্যেকের আমি চাই 3 বছর করে এইভাবে রাখতে। জেলখানায় দিয়েও যদি শান্তিতে রাখতো, অন্যান্য আসামিদের মতো ছেড়ে দিত না, আমার 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছে, তাও যোগাযোগ বিচ্ছিন্ন। আমি যে বেঁচে আছি, এই যে এখন আমার বিভিন্ন রোগ, এই কারণে মানসিক টেনশনে আমার ভেতরে হাজারো রোগ। এখন ডায়াবেটিস চলছিল 19, এই জন্যই তো রংপুরে সেদিন যাওয়ার পর চোখে অন্ধকার দেখছিলাম, কাউকে চিনতে পারি নাই, দেখতেও পারি না। এখন আমি স্বাভাবিক না, ডাক্তাররা বলেছে কথা বলবেন না, রাত 10টার পরে ঘুমিয়ে পড়বেন। এটা রেকর্ড হচ্ছে না? সারা দেশে যেখানে যেখানে আমার মাহফিল সামনে নেওয়া আছে, আমি হাতে পায়ে ধরে বলছি কমিটিকে, আমার রাত 10টার ভেতরে মাহফিল শেষ করা লাগবে, না তা কিন্তু আমি যাব না। কারণ আমার ডাক্তারের শরীর পরীক্ষা করার পরে এটাই রিপোর্ট, তোমার শরীর থেকে ঘাম বের হলে রক্তের ওই কি যেন বেরিয়ে যায়, হিমো, হ্যাঁ এটা বেরিয়ে যাচ্ছে, তখনই আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমি আশা করছি আপনারা যেহেতু তাফসীর শোনার জন্য নিয়ে যান, আমার আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা চালাই। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ওই গরুই যদি মরে যায় চাষ করবেন কি দিয়ে? অন্তত আমি যেন বেঁচে থাকি সেই ব্যবস্থা করেন, নয় তো মাহফিল বন্ধ করা লাগবে। আমার বাড়ি থেকেও পরিবার থেকেও বলছে যে এখন করার দরকার নেই, যেহেতু এগুলো অনেক আগে নেওয়া, সেই জেল থেকে বের হওয়ার পরেই নিয়েছেন, না আসলে আপনাদের আবার ক্ষতি হয়ে যাবে। এই জন্য জোর করে কষ্ট হলেও আমার আশা লাগছে। সেদিন আমার ম্যাডাম, আমার বাচ্চা লাইফ সাপোর্টে ছিল, আইসিইউতে পড়ে আছে, 16 ব্যাগ রক্ত গিয়েছে তার শরীরে, 21 ঘন্টা তার জ্ঞান ফেরেনি। এই অবস্থায় আমার জোর করে নিয়ে গেছে চট্টগ্রামে, আমার হাতেও স্যালাইন চলছিল, স্যালাইন খুলে দিয়ে বলছে চলে। আমাদের লক্ষাধিক মানুষ হয়েছে, না গেলে আমাদের কথা শোনা লাগবে জনগণের কাছে, হুজুর মরে যাক অবস্থায় গিয়েও তাও আমি সেদিন 35 মিনিট কথা বলেছিলাম। আমার ওই অবস্থায় কথা বের হয় বলেন তো? আমি একটা ছোট মানুষ, আমার 2টা মেয়ে আছে, আর সেই অবস্থায় ম্যাডাম সে লাইফ সাপোর্টে পড়ে আছে, ডাক্তাররা খেয়ে হারিয়ে ফেলিস না, সম্ভব না। 16 ব্যাগ রক্ত যাওয়া যায় তাই ব্যাপার, আরো সাদা রক্ত 2 ব্যাগ, 18 ব্যাগ। মানুষের 6 ঘন্টা 7 ঘন্টা পরে জ্ঞান ফিরে যায়, ওরা 21 ঘন্টা পরে জ্ঞান ফিরেছে। বাড়ির লোক কান্নাকাটি করছে, ওর মা, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এদিকে আমার জোর করে নিয়েছে। এই অবস্থায় তাও বলেছিলাম, এখন থেকে রেকর্ড হচ্ছে, আমি হাতে পায়ে ধরে কমিটিকে বলছি সারা দেশে এটা ছড়িয়ে দেন, আমার রাত 9টায় তুলে দেওয়া লাগবে রাতের মাহফিলে, যেভাবেই হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অসময়ে মসজিদে নববীতে বসে তিনি হামাও করে কাঁদছিলেন শিশুর মতো। নবীজি আসলেন, ডাক দিয়ে বললেন, এই অসময় মসজিদে কাঁদো কেন? হযরত আবু বকর বললেন, হে নবী, আল্লাহ আমাকে জান্নাত দেবে তো? আমার কেমন যেন লাগে। বিশ্ব নবী বলেন, তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, যে মানুষটা আমি আল্লাহর ভয়ে তার রবকে ভরে এভাবে জীবন কাটাতে পারে, আমি আল্লাহ আবু বকরের মতো মানুষদের জন্য ডবল জান্নাত দিয়ে দিলাম। যেন আমরা যদি জান্নাত একটা পাই তাকওয়ার কারণে, হযরত আবু বকর সিদ্দিক জান্নাত পাবেন ডবল। আমরা ওই মানুষগুলোর জীবনে সাহাবায়ে কেরামের আদর্শ পেয়েছি জেলখানার ভেতরে। তারা যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নামাজে তেলাওয়াতের পরে 40 মিনিট 45 মিনিট শুধু সেজদা দিতে পারে একটা, তাই আমরা 1 ঘন্টা কোরআনের একটা আলোচনা শুনতে পারবো না ইনশাআল্লাহ? নিস্তব্ধ হয়ে মনে করবেন এটা আমার জীবনের শেষ আলোচনা। যারা শুনতে এসেছেন, আমরা তো শর্ত দিলাম আল্লাহর যে 2টা, আপনি শুনবেন আর চুপ থাকবেন, সুতরাং কথা আর বলা যাবে এখন না। যারা আমরা বলতে এসেছি, আমাদের দায়িত্ব কি? এটা ধর মমতাজের গানের কনসার্ট না,
বা মাইকেল জ্যাকসনেরও অনুষ্ঠান না, যে লাভ দিয়ে উঠে এসে উল্টা পাল্টা নাচ দিয়ে দিলাম, সে এরকম নাকি এটা? আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই একটা কিতাব, হে নবী আপনার কাছে আমি এটা নাযিল করেছি, কেন জানেন? লিতুনযিরা বিহি, এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন। পৃথিবীতে সতর্ক করার কিতাব এই একটাই, এইটার ব্যাখ্যা দুনিয়ায় যা আছে ওগুলো এই কোরআনে কারিমের। এই কি করেন আপনি? কথা বলা যাবে না, আপনি যান এখানে যান, যে যা করছে করুক, যান বাড়ি যান। আমি নাম ধরে বলছি, এদেশে জামাত ইসলামী যারা করেন তাদের দলীয় যে কিতাবগুলো লেখা আছে কোরআন হাদিসের উপরে ভিত্তি করে, চরমনায় পীরের যারা মুরিদ আছেন ওনারা যা কিতাবগুলো লিখেছেন কোরআন হাদিসের উপরে ভিত্তি করে, তাবলীগ যারা করে তাদের মুরব্বীরাও কিতাব লিখেছে কোরআনে হাদিসের উপরে ভিত্তি করে। কি এগুলো সব এই কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ, কোরআনে কারিমের সাথে হাদিসের সাথে কন্ট্রাডিকশন বাদে মেলে না এমন কথা যদি কেউ লেখে ওটা পরিত্যাজ্য, সে যেই লিখুক। এজন্য সতর্ক করার কিতাব পৃথিবীতে একটাই। আপনি যদি মানুষকে দাওয়াত দিতে চান, সতর্ক করতে চান, পৃথিবীর কোন বই দিয়ে মানুষকে সতর্ক করে তার জীবন পরিবর্তন করা সম্ভব না। মানুষকে যদি পরিবর্ধন করতে হয়, সতর্ক বাণী দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। রাসূলকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন, তাবলীগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা আপনার উপরে নাযিল হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআনের কথাগুলো প্রচার না করেন, মানুষকে না জানান, রিসালাতের যে বিশাল দায়িত্ব দিয়েছিলাম ওইটা আপনি পালনই করেননি। শুধু পালন করেননি বলেননি, শেষে হর্ষাই আছে, পালনই করেননি আপনি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআন প্রচার করতে গেলে বাধা আসবে, এইটাই ফাইনাল কথা। কে বলছেন? এই যে ইয়াসিমু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন কোরআন প্রচার করতে গেলে, কোরআনের তাবলীগ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে, ঝামেলা আপনার জীবনে আসবে, এটা আমি আল্লাহ জানি। এইজন্য ইয়াসিমুকা, আপনাকে আমি আল্লাহ নিজে বাঁচাবো মিনান নাস, মানুষের ষড়যন্ত্র হতে। এই আয়াত থেকে প্রমাণ হয় এই পৃথিবীতে যদি কিছু প্রচার করতে হয়, কোরআন বাদ দিয়ে অন্য কিছু প্রচার করা যাবে না। সুতরাং আজ যারা বলছেন আমি নবীওয়ালা কাজ করি, হ্যাঁ আপনি নবীওয়ালা কাজ করেন, কিন্তু নবী হয়েছিল নবী 40 বছর বয়সে। 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে পুরা আরব জাহানে কেউ নবী বলে ডাকতো। কথা বোঝেন, এটা ক্লাস চলছে। 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে ওনাকে কেউ নবী বলে ডাকতো না, রাসূলও বলতো না, বলতো কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নাকি? তাহলে নবী হয়েছেন এই পৃথিবীতে প্রমাণ হয়েছে কয় বছরে? আরো জোরে বলেন। আপনি রাগ না করে বাস্তবের সাথে মিলান। কোরআন হাদিস তো আর অলিক কাহিনী না, এর ভেতরে সব সত্য কথা আছে। পুরা পৃথিবীর জন্য আল্লাহ পাক যখন তাকে ঘোষণা দিয়েছিলেন, তখন কিন্তু 1 থেকে 40-এ না, 40-এর পরে কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আছে প্রথম অংশ, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন আমি কিন্তু আরব জাহানের জন্য না, তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি।
তাহলে আয়াতটা নাজিল হয়েছিল কি ওনার জন্মের পরেই না 40 বছরের পর? তো এটা আপনার মাথায় ঢোকে না কেন? 1 থেকে 40 বছর ওনার কোন শত্রু ছিল না আরব জাহানে। কেউ ওনাকে মেরে ফেলা দূরের কথা, গালিও দেয়নি। সারা আরব জাহানে ওনাকে বলতো আল আমিন, আস-সাদিক। এ কথা মানেন না? এর আগে 40 বছর পর্যন্ত ওনাকে মেরে ফেলা না, সারা জীবনের এই 40 বছরের ভেতরে মানুষ বলতো আল আমিন আসতেছে, বিশ্বাসী, আস-সাদিক আসতেছে, সত্যবাদী। অথচ এই মানুষটা যখন 40 বছরে এই কিতাবটা পেলেন, কোরআন পাওয়ার পরে যখন দাওয়াতি কাজ আরম্ভ করেছেন, ওই দিন থেকে 63, তার মানে 23 বছর, পুরা 23 বছরের ভেতরে ওনাকে হত্যা করার জন্য ইহুদিরা 82 বার চেষ্টা করেছে। কত বছর? 23 বছরে যদি 82 বার হয় ডাইরেক্ট, তাও আপনি বলেন তো 82 বার একটা মানুষকে 23 বছরে যদি কেউ চেষ্টা করে মেরে ফেলার, 1 বছরে কতবার হয়? একই মানুষ 1 থেকে 40 মেরে ফেলা দূরের কথা, কেউ গালিও দেয়নি, খারাপ নজরেও তাকায়নি। সারা এলাকার মানুষেরা বলতো কি ভালো মানুষ। 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হিলফুল ফজল, শান্তির সঙ্গ। তারপরেও কেউ খারাপ বলে নাই। 17 থেকে 40 পর্যন্ত 23 বছর তিনি এই সংগঠনটা পরিচালিত করেছিলেন। কোন মানুষ তাকে খারাপ বলেনি, গালি দেয়নি, মেরে ফেলা চিন্তাও করেনি। এই মানুষটা কোরআন পাওয়ার পর থেকে এই মানুষ শত্রু হয়ে গেল। অনেকে ওনার বাবার কথা, দাদার কথা প্রচার করতেন, বলেন না কেন? প্রচার করতেন কি? কোরআনের কথা। লেখান থেকে প্রমাণ হচ্ছে আমরা যারা ভালো কাজ, ভালো কথা বলতে গেলে বাধা আসতেছে না, কিছুই বলে না, বুঝতে হবে আপনি নবীওয়ালা কাজ করছেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো ভালো কথা মানুষকে বলতো না, বলতো না? মানুষের ঘর পড়ে গেছে, উনি টাকা পয়সা কালেকশন করে ঘর বানিয়ে দিত ওই সংগঠনের মাধ্যমে। এ কথা হাদিসে আমরা পড়েছি। কারো মেয়ে বিয়ে হয় না, কারো ছেলে লেখাপড়া করতে পারে না, উনি নিজে টাকা পয়সা কালেকশন করে দিয়ে আসতো। এটা কোনোদিন শুনেছেন? কি কথা বলছেন? সিরাতের যত কিতাব এইগুলোই লেখা। তাহলে বুঝতেছি ভালো ভালো কথা বলা, ভালো কাজ করলেই বাধা আসবে, বিষয়টা এমন না। আপনার দাওয়াতি কাজ যখন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে ওইটা দিয়ে হবে, তখন বাধা আসবে। এই জন্যে আল্লাহ আয়াতের পরবর্তী দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি এতদিন যা করেছেন এখন কিন্তু তা না, এখন রবের পক্ষ থেকে নাযিল করা কিতাবের তাবলীগ হবে, প্রচার হবে, দাওয়াত হবে। এখন বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে, আপনাকে মেরে ফেলার চেষ্টাও চালাবে। যদি মেরে ফেলতে না পারে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে। দেশ থেকে যদি তাড়িয়ে দিতে নাও পারে, শেষে দেখবেন আপনাকে বন্দী করে রাখবে। এটা আমি বানালাম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন 1500 বছর আগে। হ্যাঁ নবী, কাফেররা কিন্তু ষড়যন্ত্র করে 3টা আইন পাশ করে ফেলেছে তাদের সংসদে। এই কোরআন প্রচার অপরাধে 1 নম্বরেই হয়তো আপনাকে তারা বন্দী করে রাখবে। যদি এটা দেখে যে না সক্ষম পারছে না তারা, তাহলে তারা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এইটাও যদি দেখে না, শেষ পর্যন্ত আপনাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নেবে। তারা যে 3টা সিদ্ধান্ত নিয়েছে ষড়যন্ত্র করে, আল্লাহ মনে হয় বসে বসে আঙ্গুল চুষবে। বলেন না কেন? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে করবেন। ওরা যদি এই 3টা ষড়যন্ত্র করে একটাও না পারে, আল্লাহ পাক বলেন আমি নিজেও কিন্তু কিছু কৌশল করব। আল্লাহু খায়রুল মাকিরিন।
পৃথিবীতে যত কৌশল আছে সব চাইতে উত্তম কৌশল কার? আপনি যত ষড়যন্ত্র করেন নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, নবীর উম্মতের বিরুদ্ধে, আপনারটা যেখানে শেষ সেখান থেকে আল্লাহ শুরু করবেন। আপনার চিন্তাও আসে না যে এই রাস্তা দিয়ে আমার এই গদি চলে যেতে পারে। কোনদিন ভেবেছে যে ছাত্রদের দ্বারা কত বড় বড় মহারথী আর 15.5 বছর চেষ্টা চালিয়েছে, এক চুলও নড়াতে পারে নাই। বিএনপির মতো এত বড় দল, জামাতে ইসলামের মতো এত বড় দল বাংলাদেশে কত কিছু দিয়েছে তারা। ওরা এমিলিয়াসকে হারিয়েছে, নূর আলমকে হারিয়েছে। জামাতে ইসলামের কত মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, আয়না ঘরে থেকেছে, হিসাব নেই। এরপরও আমরা দেখলাম না 15.5 বছরে কিছুই হয়নি, যা ছিল তাই। ওরাও চিন্তা ভাবনা এইটাই করতো না, এ ডেট ওভার হয়ে গেছে ওই দলের, এই কথা বলতো না, ডেট ওভার হয়ে গেছে, যাদের তারা আন্দোলন করবে কিচ্ছু ছিড়তে পারবে না, এই কথা ওই নেতারা বলতো। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ ওদের কথার উক্তিটাকে তুলে ধরেছেন। হে নবী, আপনি দেখেন না ওই জালেমরা, ওই কাফেররা দম্ভ করে বলতো আমাদের কোনো ক্ষয় নেই, লয় নেই। বাস্তবতা এইটা। আল্লাহ পাক যখন দেখলেন ওরা ষড়যন্ত্র 3টা করেছে, আমি আল্লাহ তখন এমন কৌশল অবলম্বন করেছি যাদের উপরে মানুষ আস্থা রাখতে পারে না, তাদেরকে এই জমিনে বিজয় দিয়েছি। এই ছাত্র ছাত্রীদের নিরাস্ত্র, কিচ্ছু নেই হাতে, খালি হাতে গিয়ে এত বড় বিশাল রাষ্ট্র শক্তির সামনে পারা সম্ভব ছিল না। আমার বিশ্বাস আল্লাহ নিজে সাহায্য করেছে। আল্লাহ যে সাহায্য করেছে প্রমাণ সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশ। প্রশ্ন আসতে পারে, 2024 সালের 5 আগস্টে এই ঘটনা, আর কোরআন আয়াত নাযিল হয়েছে 1400-1500 বছর আগে, এ কি করে মিলান আছে? আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে যে নিয়ামতগুলো আমি দিয়েছিলাম, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, দুনিয়া সব যখন দিয়ে দিলাম, তাদের এই দানকৃত বস্তু তারা পাওয়ার পরে আনন্দে আত্মহারা, আমি আল্লাহকে পর্যন্ত ভুলে গেছে। আখাযনাহুম বাগতাতান, এখানে আরবি গ্রামার বোঝে না। আখাযনাহুম, আমি আল্লাহ নিজে ধরেছি তাদেরকে, বাগতাতান, হঠাৎ করে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের আয়াত নাযিল হওয়া 2024 সালের 5 আগস্ট মনে হয় নাযিল হয়েছে। আখাযনাহুম বাগতাতান, ওদেরকে দান করা ক্ষমতা পেয়ে যখন ওরা আনন্দে আছে, তখন আল্লাহ নিজে বলেন আমি নিজে ধরলাম হঠাৎ করে। এমন হঠাৎ দুপুরের খাবার খাবে সময় পায়নি, খাবার খেয়েছে জনগণ। এতটুকু আল্লাহ শেষ করেননি, ফাইদাহুম মুবলিসুন, ওরা দিশেহারা হয়ে গেছে। দলের লোককে যে বলে যাবে যে পালাচ্ছি, সে সময় পায়নি। কি এই যে মুবলিসুন মানে দিশেহারা হয়ে যাওয়া, নিরাশ হওয়া, হতাশ হয়ে যাওয়া। ওরা যে হতাশ হয়েছে তার প্রত্যেকটা প্রমাণ আল্লাহ বাংলাদেশে দেখিয়েছেন। ওদের চেহারার ভেতরে দেখেন, পুলিশে ধরলে হতাশার ভাব। গতকালকে এক শয়তান ধরা পড়েছে, যারা শাপলা চত্বরে মানুষ পিটিয়ে, মানুষকে ব্রাশ ফায়ার দিয়ে হত্যা করে, ভিডিও করে বলেছে যে আমরা করেছি। আব্দুর রাজ্জাক, ওরে কালকে ধরেছে। আমার মনে হয় ওরে ওইভাবে বিরাস দেওয়া দরকার, কারণ ও স্বীকার করেছে যে আমি করেছি এই কাজ। ও যখন স্বীকারই করছে, স্বীকার করলে তো ওর আর সাক্ষী লাগে না। আমার যে মামলা, জোর করে রিমান্ডে নিয়ে মারধর করে আমার কাছ থেকে 164 নিয়েছিল স্বীকারোক্তি। 164 মানে নিজের স্বীকারোক্তি নিজে দেওয়া। এটা দিলে নাকি আর সাক্ষী লাগে না, অথচ নিজেরা আমারে বলছে এটা বলবেন নাই তো আপনার বউ তুলে নিয়ে আসবো।
কি সিস্টেম দেখেছেন? এতদিন বলতো আমরা ন্যায় বিচার এই দেশে কায়েম করছি, অথচ বাড়ি থেকে ধরে নিয়ে এসে নিজেদেরই উকিল, নিজেদের জজ, নিজেদের মামলার আয়ু, নিজেদের পুলিশ, সব ওদের। আমাদের কি? আমাদের রকম রিজা আছে, ও যে দাঁড়ায় ওর কথা কেউ শোনে না। আমাদের অ্যাডভোকেট শামসুল ইসলাম আকন্দ আছে, ও শুধু দাঁড়ায়, ওর কথা গুরুত্ব নেই। অথচ 5 তারিখের পরে এদের দুইজনের গুরুত্ব বেড়ে গেছে। এরা দুইজন এখন দাঁড়ালে জজ সাহেব বলে কি দেখে বিচার করব, সব খারিজ করে দিলাম। অথচ আগে এই মামলা ওনার কাছে ছিল, আগে বলতো না বিশাল অপরাধী। কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে। অ্যাডভোকেট রকন রেজা আপনাদের কিশোরগঞ্জের সন্তান, অ্যাডভোকেট শামসুল ইসলাম আকন্দ, এই পাশের জেলায় বাড়ি নেত্রকোনা। এই মানুষগুলো এই 3 বছর দাঁড়িয়েছে, এতদিন দেয়নি। অথচ এই 5 তারিখের পরে যেই দাঁড়িয়েছে, বিচারপতি নিজে বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই, সব খারিজ করে দিয়েছে। আরে ভাই এখন খারিজ করছেন, আগে তো এই মামলা 3 বছর আপনার কাছে ছিল। বলছেন আমার হাত বাঁধা ছিল, তার মানে এইটাই আসল কথা। আপনি ন্যায় বিচারের শুধু বলি উড়িয়েছেন, অথচ এই দেশের 1628টা চেয়ারের 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, শুধু একজনের হাত খোলা ছিল, সুন্দরী। হ্যাঁ, হাসিনা মানে কি? সুন্দরী। এ নামটা এখন গালি হয়ে গেছে। আমি বিশ্বে বহু জায়গায় গেছি, যেখানে এখন যাই সেখানে এই নামটা শুনলেই গালি দেয়। এই যে সৌদিতে ছিলাম কিছুদিন আগে, বিষয় হওয়ার পর মদিনাতে বাড়ি, স্থায়ী লোকটা মদিনার মানুষ আমারে নিয়ে যাচ্ছিল। আয়না বিলা দোকা হাজির হজ্জাত, বাড়ি কোথায়? হাজি সাহেব জি তুমিন বাংলাদেশ। আমারে একবারেই বলছে হারামি। হারামি মানে আমার দেশে একটা হারামি আছে। কে? প্রথমে নাম বললাম খালেদা, না আছে না, নাম নাম হ্যাঁ এইটা, এটা যে হারামি সারা দুনিয়া। এটাকে প্রচার করেছে আমি নিজে, আল্লাহ প্রচার করে দিয়েছে। এই যে ইয়াজিদ, এই লোকটা ছিল হারামি, কারণ জালেম ছিল। এই জন্য নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে তামাম দুনিয়ায়। এখন কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে, ছেলের নাম রাখেন ইয়াজিদ, বলবে না এটা গালি। কি লোকটার নাম কিন্তু খারাপ ছিল না, ইয়াজিদ, কত সুন্দর নাম, কিন্তু জুলুম করার কারণে পুরা নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছেন। তামাম পৃথিবীর সৃষ্টির ভেতরে ওর প্রতি এখন ঘৃণা। কেউ কি বলে আল্লাহ তুমি ইয়াজিদকে মাফ করে দাও? না, আমি শুনিনি। জেলখানায় আমি আবার এই সুন্দরীর নামে একটু দোয়া শুনেছিলাম। চলচ্চিত্রে কাজ করে বিয়াদব, ধরা পড়েছে মহিলার ফাংশনে। ধর্ষণ মামলায় জেলে আসার পরে আমার ওই ব্লকে পাশে ছিল। জোহরের পর একদিন সে হঠাৎ করে দেখছি দোয়া করছে, এমনি নামাজ কালাম পড়ে না, কিন্তু ওই দিন হঠাৎ দোয়া করছে, আল্লাহ তুমি আমার হায়াত কেটে নাও, আমার মরণ দাও, হাসিনাকে বাঁচিয়ে রাখো। আরে শয়তান, দোয়া করার মানুষ পাচ্ছ? কিছু কথা বলে গেলাম, জিজ্ঞাসা করে যে ভাই আপনি জেলখানায় কেন? পরবর্তী তোর পাশে যে ছিল বলছে হুজুর ধর্ষণ মামলার আসামি, সিনেমায় কাজ করতো, আর দোয়া করছে। কি দোয়া দেখেছি? যে আমারে মেরে ফেলো, আমার হায়াত আমি দিয়ে দিলাম, হাসিনাকে বাঁচিয়ে রাখ। আমি ইয়াজিদের জন্য দোয়া করে এমন মানুষ পাইনি। এই লোকটা দোয়া করছে এমন মানুষের জন্য, যেই মানুষটার নাম 5 আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মানুষ ভয় নিত না, এখন নিলেই গালি হিসাবে নেয়। এই যে ঘৃণিত বাণী দিয়েছে নামটাকে বলেন। কারণ কোন মানুষ যখন মানুষের উপরে জুলুম করে, তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তার প্রতি ঘৃণা তৈরি করে দেয়। ইয়াজিদের নামটা যদি কালের আবর্তনে গালি হয়ে যায়,
এই নামটাও দেখবেন কালের বিবর্তনে কিছুদিন পরে মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। কাউকে যদি রাগাতে চান বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে। কথা বলছেন না কেন? আপনি বলে দেখেন, এখানে যে দাড়িওয়ালা মানুষগুলো আছে যদি বুঝে থাকে বলেন ইয়াজিদের বাচ্চা, এমনি রেগে যাবে। কিছুদিন পরে দেখবেন কাউকে যদি বলেন অমুকের বাচ্চা, এমনি রেগে যাবে। এখনো অনেকে পরিচয় আর দিতে চাচ্ছে না, অথচ এই 5 তারিখের আগে তারা কেউ মা বলতো, কেউ বোন বলতো। এখন বলতে বলেন তো। আমরা ওই মানুষগুলোকে আহ্বান জানাচ্ছি, আসেন। যারা আলেমদের এই 15.5 বছরে মাইক কেড়ে নিতেন, এখন কেড়ে নেন তো। এই যে ফ্রি দিয়ে দিলাম, আসেন আসেন, আজকে কাটতে আসেন। আপনার দাঁত মুখ থাকে কিনা আমি দেখছি। কিশোরগঞ্জবাসী আসেন, আমি যে কথা বোঝার জন্য পর্যন্ত এসেছি। আল্লাহ পাক এই পৃথিবীতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দিয়েছিলেন 40 বছর বয়সে। এজন্য বিভ্রান্ত হবেন না, আমার উপরে রাগ না করে বিবেকটা কাজে লাগান। আপনি বলেন আমি নবীওয়ালা কাজ করে, আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি তো কাজ করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি যখন এই নবীওয়ালা কাজ করবেন তখন আপনি বাতিলের টার্গেট হবেন। কথা বলেন না কেন? আজ হাজারো আলেম বাতিলের টার্গেট হয়ে কেউ জেল খাটে, কেউ গুম হয়ে যায়, কেউ ফাঁসির কাস্টে যায়, কাউকে মেরে ফেলা হয় ইনজেকশন দিয়ে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে মেরে ফেলা হয়েছে ইনজেকশন দিয়ে। তারা নবীওয়ালা কাজ করে এই কথা বললে মানায়, কারণ নবীওয়ালা কাজ করতে গিয়ে 82 বার টার্গেট। আর আপনি নবীওয়ালা কাজ করতে গিয়ে কোনো টার্গেট নেই, আপনাকে সবাই ভালোবাসে। বুঝতে হবে আপনি আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করছেন। আপনি নবীওয়ালা কাজ এখনো আরম্ভ করেননি। নবীওয়ালা কাজ হবে তখন যখন আপনার দাওয়াত হবে কোরআন দিয়ে। প্রশ্ন আসতে পারে, আমিও তো কোরআনের দাওয়াত দেই না। কোরআনের দাওয়াত দিলে মাস্ট বি কিছু আসবেই, কারণ এটা স্রোতের মতো। আপনি যতক্ষণ বান্দাল না দেবেন, ব্যারিকেড না দেবেন, ঠেকাতে পারবেন না। আর স্রোতের উপরে যদি কেউ ঠেকাতে যায় স্রোতকে, অবশ্যই তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য বান্দাল দেওয়া লাগবে। আর পৃথিবীতে বান্দাল দেওয়ার জন্য এই কাফের মুশরিক হারামি খারাপি মানুষগুলো, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, যুগে যুগে আমি পাপিষ্ঠ মানুষদেরকে প্রতিটি নবীর শত্রু বানিয়েছিলাম। আজ নবীর ওয়ারিস যারা, নবীর উম্মত খাঁটি যারা, তাদেরও শত্রু হবে তারা যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার। আমাদের উচিত হচ্ছে আমরা প্রচার করব কে? কোরআন। কে বলেন তো? যেহেতু আমরা এসেছি কোরআন প্রচার করার জন্য, আল্লাহ পাক বলেন এইটা প্রচার করতে গেলে 2টা বিষয় সামনে রাখবা। হারাজুন লিসাদরিকা, হারাজুন তোমার অন্তরের ভেতরে যেন কোনো স্বস্তি, সংকীর্ণতা, কোনো সংকীর্ণতা কাজ না করে আপনার অন্তরের ভেতরে। এখানে আমি প্রায় 8-9টা অর্থ পড়েছি এই শব্দটার। আপনার মনের ভেতরে যেন কোনো অশান্তি না আসে, কোনো সংকীর্ণতা না আসে, ছোট মন তৈরি না হয়, না জানি আমার এটা আবার হচ্ছে তো না। কোরআন প্রচার করতে গেলে দেখবেন 2টা বাধা আসবে সরাসরি। 1 নম্বরে, যাদের সামনে নিয়ে আপনি কোরআনের কথা বলবেন, অনেক মানুষ এমন থাকবে তারা না বোঝার কারণে রাগ করতে পারে, মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে আছে। আমি যে উদাহরণটা দিলাম, এই যে তাবলীগের নাম বলে, জামাত ইসলামের নাম বলে, চরমনায়ের নাম বলে কোরআন প্রচার করতে যেটা আছে, ওটা করতে গেলে অনেকেই না বুঝে মন খারাপ করতে পারে। এমন শ্রোতা দেশে নেই? আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাবলীগ হিসাবে, দাওয়াত হিসাবে প্রচার করতে হবে, এইটা না বুঝে উনি মনে করেন আমার বিরুদ্ধে বললো, অথচ আমি আপনার বিরুদ্ধে বলেছি। প্রচার তো করা ফরজ। কোরআন আপনি কি প্রচার করে বেড়াচ্ছেন? কোন বাবা কি দিয়েছে, কোন মুরব্বি কি দিয়েছে, ওটা প্রচার করা জায়েজ নেই। প্রচার করতে হবে আল্লাহ কি দিয়েছে, রাসূল কি বলেছে।
বিংশ শতাব্দীর একজন মুসাদ্দিদ, আমি নাম নিলাম না, এই লোকটা বলেছিল আমি ইসলাম মানতে গিয়ে বুঝতে গিয়ে দেখেছি কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। এই কথাটা এত অথেন্টিক, মন থেকে বলেছিলেন তিনি। এই জন্য কথার প্রভাবে লক্ষ লক্ষ মানুষ ইসলামী আন্দোলন খুঁজে পেয়েছে। এখন হাজার হাজার মানুষ এই কথার কারণে আসতেছে যে আমি ইসলাম মানতে গিয়ে কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই লোকটা ইসলামী আন্দোলনে যদি এসে থাকে এই কথার কারণে এসেছে। এই লোকটা ইসলামী আন্দোলনে যদি এসে থাকে একটা কথাই, যে আমরাও যদি আসতে চাই আমরা একটা কথা দেখব যে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। কথা বলেন না কেন? এদেশে আমরা চরমনাই পীরের, তাবলীগি জামাতের, জামাতে ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠা চাই না। আল্লাহর কসম, এদেশে ইসলামী যত দল আছে সবার একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা চাই। কেউ যদি বলে আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই, ওর ঈমান থাকবে না। আমরা চাই আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা। এই কথা বলেন না কেন? এজন্য বাধা আসলেই বুঝবেন আপনার দাওয়াতি কাজ হচ্ছে। আমার তো এই 15.5 বছরে যত বাধা এসেছে আমি বিশ্বাস করতাম যে হ্যাঁ আমি হক পথে আছি। আর আমি দাওয়াত দিয়ে যদি কোনো বাধা না আসে, কোনো প্রতিক্রিয়া না হয়, তাহলে বুঝতে হবে আমার দাওয়াত নবীজির দাওয়াত হচ্ছে না। দ্বিতীয় নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে এলাকায় অনেক ইবাদত বন্দেগী বানানো ইবাদত চলে, আপনি কোরআন দিয়ে তাফসীর করলে ওইগুলো টিকবে না। কারণ কোরআন হচ্ছে আলো আর বানানো ইবাদত বেদাত, এটা অন্ধকার। পৃথিবীতে দেখবেন 3টা প্রাণী আছে এরা অন্ধকার ভালোবাসে, পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা দিনের আলো যখন সূর্যের আলো তখন বের হয় না, রাতের অন্ধকারে বের হয় না। এলাকায় সব নেই, রাতের অন্ধকারে বের হয়ে স্থির থাকে, মানুষের ফসল নষ্ট করে, কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। এ কথা বলছেন না কেন? দিনের আলো সূর্যের আলো, এ আলো ওদের ভালো লাগে না, এজন্য রাতের অন্ধকার বেছে নিয়েছে। এজন্য ওদের নামও ডিজিটাল নাম, পেঁচা, বাদুড়, চামচিকা। নাম শুনলেই বোঝা যাচ্ছে যে কেমন সুন্দর। এই যে 3টা জিনিসের নাম বললাম, কেউ যদি একবার দেখে আর একবার দেখতে মন চাবে? কথা বলেন। কেন ওদের চেহারাও মানুষ দেখতে চায় না? কারণ ওদের দিনের আলো সূর্যের আলো ভালো লাগে না, ওদের ভালো লাগে রাতের অন্ধকার আধার। এই পৃথিবীতে যারা ইসলামের আলো, দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, ওরা জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, শিরকের অন্ধকারের পথ বেছে নেয়, বেদাতের অন্ধকারের পথ, কুফরের অন্ধকারের পথগুলো ভালোবাসে, ওগুলো বেছে নেয়। বুঝবেন ওইগুলো পেঁচা, বাদুড়, চামচিকার চাইতেও খারাপ। এটা আমি বানালাম। 1500 বছর আগে কোরআনের নির্দেশ, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। এখানে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির নাম দিয়েছেন। যারা শোনার পরে না শোনার ভান করে থাকে, যারা দেখার পরে না দেখার ভান ধরে থাকে, যারা বোঝার পরেও না বোঝার ভান ধরে থাকে। এই যে 3টি ইন্দ্রিয় শক্তি, কলব আছে, চিন্তা আছে, কমন সেন্স আছে, কিন্তু কাজে লাগায় না। হ্যাঁ, কাজে লাগায়। নিজের দলের লোক অন্যায় করলে অসুবিধা নেই, অন্য দলের লোক যদি কিছু করে পান থেকে চুন খসে, জঙ্গি, মৌলবাদ, উল্টাপাল্টা নাম দিয়ে দেয়। এ পৃথিবীতে সব চাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষকে আয়না ঘরে 10 বছর রেখে দিয়েছিল। এদের চাইতে বড় জঙ্গি দুনিয়ায় আছে? আপনি জানেন আয়না ঘর নাম শুনছেন শুধু, আমি 10 দিন ছিলাম। এত কঠোর ভয়ঙ্কর মানুষ হিসাবে মানুষের উপরে এই জুলুম চালাতে পারে আমার বিশ্বাস হয় না।
মাটির নিচে ঘর যতটুকু, আমি তো মানুষের কান্নার আওয়াজ শুনেছি বারবার। কেউ বলছে আমি 14 বছর 10 বছর 8 বছর পড়ে আছি, মানুষ জানেই না ও বেঁচে আছে। শুধু ফজরের আজানের এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কি as-সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দগুলো শোনা যেত মাঝে মাঝে হালকা, আর দুনিয়ার কোনো আওয়াজ কানে যায় না। এই যে 2024 সাল, যারা আয়না ঘর থেকে বের হয়েছে ওরা জানে না যে কোন সাল, এটা কোন বছর, কি মাস, কি বার, এখন কয়টা বাজে তারা জানা নেই। কারণ 8-10 বছর 14 বছর নামাজ পড়েছে আন্দাজে। আমিও তো 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, কারণ আমি জানি না। প্রতি 3 দিন 7 দিন পরে পরে নাকি ওই জালেমা নিজে মাঝে মাঝে যারা আয়না ঘরের দায়িত্বে আছে তাদের সাথে যেত, দেখতো, জিজ্ঞাসা করতো কারে কারে কি অবস্থায় রেখেছো বলো। আপনি মানুষ। যারা এই দৃশ্যগুলো তৈরি করেছিল তারা বাড়িতে যে ঘুমাতো কি করে আমার বিশ্বাস হয় না। আমাদের সাথে যারা দায়িত্বে ছিল, এই পুলিশ অফিসার গুলো, এই গোয়েন্দা বিভাগের এই স্যার গুলো, কি করে ওরা বাড়িতে যে ঘুমাতো। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, উনি বলছিল ভাই আমার এই যে পায়ের ভেতর যেভাবে হাত দিয়েছে, সামনে যে লোহার বেড়া দেওয়া আছে, এই রডের সাথে হাত দিয়ে আমার সাথে আটকে দিত হ্যান্ডকাপ দিয়ে। এটা মানুষ শুয়ে থাকে মাটির সাথে, বিছানায় একটু পেট দিয়ে মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার মাজারের পেছনে এখনো পর্যন্ত ব্যথা, আমি এখনো ভালোভাবে বসতে পারি না, এখনো মাঝে মাঝে ব্যথাটা ওঠে। মুফতি সাহেব আমরা বলতো হামজা ভাই, আমি মাঝে মাঝে আল্লাহকে বলতাম আল্লাহ মরণ কামনা করা জায়েজ নেই, তো 1-2 ঘন্টা 5 ঘন্টা 2-5 দিন না, মাসের পরে মাস এইভাবে বসা, 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার। সকালবেলা কাঁচা ছোলা দিতে তাও পচা, দুপুর বেলা খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আরে 2 দিন 5 দিন দিলেই তো মানুষ মরে যাওয়ার কথা। 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে ওইভাবে। আপনার বিবেক কি একটু নাড়া দেয়নি? এই দায়িত্বে যারা ছিলেন, বাড়িতে যে স্ত্রীর কাছে ঘুমাতেন কি করে? আপনি স্বাভাবিক হয়ে মানুষের সাথে আবার কথা বলতেন, চলাফেরা করতেন, কি করে করতেন? আমার তো বিশ্বাস হয় না। অবশ্যই আপনি লাল পানি খেয়েছেন অথবা ঘুমের বড়ি খেতেন, তাছাড়া আপনার ঘুম আসা সম্ভব না। এই জন্যই তো বাংলার ছেলে মেয়েরা আছে দেখেছে না, যায় নামাজও নেই, কোরআন শরীফও নেই, আছে শুধু বাবাজি। এত বড় বড় লাল বোতল মাটির নিচে আয়না ঘরের দৃশ্যগুলো দেখে আসতো, আসার পরে এই লাল বোতল খেয়ে ঘুমাতো। কিসের যায় নামাজ খুঁজি আর কোরআন শরীফ পড়ি, সব বানানো কথা। যায় নামাজ খুঁজি, আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এটা যদি এই প্রমাণ হইতো তাহলে বাংলার ছেলে মেয়েরা যে যায় নামাজ পেতো না। কয় জানে আজ তো কেউ দেখালো না, যা দেখিয়েছে ওটা দেখানোর মতো উল্টা পাল্টা জিনিস দেখিয়েছে। আপনি আন্দাজে মিথ্যা কথা বললে হবে। যারা দায়িত্বে ছিল, আমার এখনো বিশ্বাস হয় না এই অফিসার গুলো, বিশেষ করে এই কাউন্টার টেররিজমের যারা দায়িত্বে ছিল, আয়না ঘরের ডিজিএফআই এর যারা দায়িত্বে ছিল ওই সময়, এই মানুষগুলো এখন ধরা পড়েছে না। একজন কামরুল হাসান, এটা হচ্ছে কত বড় বেঈমান লোক, এর মন মনে হয় আল্লাহ পাথর দিয়ে বানিয়েছে। এই দৃশ্যগুলো দিনের বেলা রাতের বেলা যে দেখে আসছে, আসার পরে ও সংসার করতো কি করে বলেন তো? এখনো পর্যন্ত মানুষ জালেমের সাফাই গায়। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে, আপনি চলেন, আপনার আমি 10 দিন রাখবো। আপনি বিশ্বাস করেন না, আমি তো নিজে প্রমাণ। আমি তো অন্তত 10 দিনও ছিলাম, তাও তো আমি একটু ভালো জায়গায় ছিলাম। আর মীর কাসেম আর ছেলে ব্যারিস্টার আরমান ভাই ছিল একেবারে নিকৃষ্ট জায়গায়, এই জন্য চেহারাটাও পাল্টিয়ে গেছে। ভাই আলো বাতাস ছাড়া 2 দিন 5 দিন থাকলে মানুষের চুল উঠে যায়। আর উনি 10 বছর 8 বছর কাটিয়ে আসলো। কোরআনে কারিমের প্রচার করতে গেলে
আবহমান কাল থেকে বহু ইবাদত বন্দেগী যারা বানিয়ে বানিয়ে চালিয়ে দিয়েছে, যাদের অন্ধকারের এই জুলুমের পথগুলো ভালো লাগে, তাদের জীবনেও কোরআন প্রচার করতে গেলে মন পাবেন না, তারা বাধা দেবে। যদিও এখন বাধা এখন আর নেই, আমরা সব ভালো মানুষ হয়ে গেছি না, এখনো কিছু জালেম, কিছু মুনাফিক, তাদের স্বার্থে আঘাত লাগার কারণে তারাও বিভিন্ন কায়দায় বাধা দিচ্ছে। আমার জেলা কুষ্টিয়ায় কয়েকদিন আগে মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাইয়ের অনুষ্ঠানে বাধা দিয়েছে এক মুনাফিক। সে যাই হোক, সাবেক চেয়ারম্যান, ওখানে যারা দায়িত্বে আছেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুবউদ্দিন ভাই, সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাইদেরকে আমি বলবো, সামনে বলেছি যে এইরকম মুনাফিক যেন দলে না থাকে। এগুলো ক্যান্সার। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জামাত ইসলাম? কোরআনের বিপক্ষে থাকলেও বাবা হলেও ওর পরিচয় দিতে আমি রাজি। সুতরাং হারাজনের ব্যাখ্যা আমি দুইটা বলেছিলাম, একটা হচ্ছে না বোঝার কারণে মন খারাপ করতে পারে, দুই নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইবাদত হিসাবে চলে আসতেছে, কোরআন বলতে গেলে ওগুলো টিকবে না, তখন দেখবে এটা আমার ব্যবসার 12টা বাজতেছে, তখন তারা বাধা দেবে। সুতরাং আমরা যেভাবে কোরআন প্রচার করা দরকার, আল্লাহ যে ফোর্সে দিয়েছে ওইভাবে আমরা প্রচার করব। কেউ বাধা দিতে আসলে, আমার কিছুদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্ব পেয়েছে যে লোকটা, নাম বলা নিষেধ, জন্য বললাম না, উনি আমারে বলছে, হুজুর যেইভাবে কোরআনের কথা প্রচার করা দরকার, সারা দেশের 56,000 বর্গ মাইলে 1 ইঞ্চি জায়গাও বাদ নেই, যেখানে ইচ্ছা যাবেন, কোনো অনুমতি লাগবে না। যেই ফোর্সে আল্লাহ বলেছে ওই ফোর্সে বলবেন। কেউ যদি বাধা দেয়, শুধু নাম ঠিকানা, বাবার নাম, এলাকার নামটা আমারে জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি মুসলমান, মুসলমানের যা কাজ আমি তাই করব। কেউ বাধা দিলে শুধু নাম বলবেন, আমি ওই কুষ্টিয়ার ওই সাবেক চেয়ারম্যানের নাম ঠিকানা ওনার কাছে দেব, ও ঠ্যাং ভেঙে ফেলবে। ভণ্ডামি করা জায়গা পাও না। একে এখনো 2024 সালের 5 আগস্ট আছে, ওরা 2 মাস 5 দিন আগে চলে গেছে। এই কথা বলেন না কেন? এখন 2024 সালের অক্টোবরের আজকে 15 তারিখ, ওই দিন গোজার গিয়া। এই কথা বলেন। এখন দিন চলছে মুসলমানদের, কাদের? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 39 নম্বর আয়াতে অনুমতি দিয়েছেন যুদ্ধ করার, জিহাদ করার প্রথম অনুমতি। আজ অনেক নাস্তিক মুরতাদ বেঈমানরা আছে, ওরা শুধু নবীজির ওই 23 বছরের নবতী জিন্দেগীর 10 বছরের কথা দেখবেন শোনাবে। নাস্তিকরা বিভিন্ন টক শোতে ওরা যায়, আর মুসলমানদের নাম নিয়ে বলে তোমাদের নবী শুধু যুদ্ধ করে বেরিয়েছে। ওই যে 10 বছর মদিনার জীবনে যুদ্ধ করেছে, 27টা নিজে নেতৃত্ব দিয়েছে। এই সমস্ত কথাগুলো আপনাকে শুনিয়ে দুর্বল করবে। আরে বেটা, নবীজি যদি 10 বছরে 27টা যুদ্ধ করে, এর আগে যে 13 বছর মক্কায় 13 বছরই অত্যাচারিত হয়েছে। 13 বছর অত্যাচারিত হওয়ার পরে অনুমতি পেয়েছে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। রব্বুল আলামিন বলেন, যাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, 1 2 দিন 5 দিন না, 13 বছর। কয় বছর? আমি আল্লাহ পাক তাদেরকে এবার এই জুলুমের কারণে, অত্যাচারিত হওয়ার কারণে অনুমতি দিয়ে দিলাম যুদ্ধের। আমার তো নবীজির ওই 13 বছর ইতিহাসে পড়ার পর বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম আল্লাহ আরো 2.5 বছর বেশি করে ফেলেছে। নবীর জীবনে ছিল 13 বছর, আমাদের জীবনে গেল 15.5 বছর। 13 আর 2.5 কত হয়? 15.5 বছর একাধারে ওই জুলুম নির্যাতনের শিকার। 1500 বছর আগে আবু জেহেল যেভাবে হযরতে বেলালকে, খাব্বাবকে অত্যাচার করেছিল, 1500 বছর পরে আবু জেহেলের নাতি পতিরা ঠিক আয়না ঘরে মুসলমানদের সাথে তাই করেছে।
জীবিত মানুষকে আমার মাঝে মাঝে দেখাতো, দেখেন এই যে এই জায়গায় হাড় গোড় গুলো আমরা দিয়ে শর্ট দিয়ে এই পুকুরের ভেতরে ফেলে দেই, এটা করেন আমার সামনে। আমরা দেখাতো যে এইভাবে আমরা নখ তুলি, যে সমস্ত জিনিস দিয়ে পায়ের নখ হাতের নখ জীবিত মানুষকে তোলা হয় ওগুলো আমরা দেখিয়ে বলতো এগুলো দিয়ে আমরা তুলি। অফিসার যেগুলো উপরে আছে আমারে বলতো পিটান, 11 ঘন্টা আমারে টাঙিয়ে রেখেছিল। তাও স্বাভাবিক ভাবে টাঙিয়ে রাখলে তো পারা যায়, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে, মাজায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি টাঙিয়ে দিয়েছে 11 ঘন্টা। আমি নামাজ পড়েছিলাম 4 ওয়াক্ত আন্দাজে। আপনি এই জুলুম অত্যাচার নির্যাতন করার পরে এখনো পর্যন্ত আপনি স্বস্তিতে আছেন। আরে ভাই আমারটা তো প্রমাণ হয়ে গেছে কয়েকদিন আগে যে আমি নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত, আমার কোনো দোষ পাইনি। তাহলে আমি বিনা দোষে 3টা বছর আপনাকে আমার জেলখানায় রাখলেন। আমি চাই আমার মতো আপনি দোষ করে 3 বছর থাকেন দেখি। আপনি তো দোষী, আমি তো আর দোষী না, আমার তো প্রমাণ হয়ে গেছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আর আপনি যে দোষী এটার প্রমাণ আমি নিজে, আমার বাবা আমারে ধরার পরে 10 লাখ টাকা আমার বাবার কাছ থেকে চেয়েছিল, 8 লাখ তাও জোর করে দিয়ে দিয়েছে। বলেছিল যে 50টা মামলা দেব, এক এক জেলায় এক একটা, প্রতিদিন শুধু দৌড়াদৌড়ি করবে আপনার ছেলে। আর রিমান্ডে আমরা মায়ের বোতাড়াতাড়ি টাকা পাঠান। আমার বাবা তো গ্রাম্য মানুষ, এদিক ওদিকে ধার খরচ করে সঙ্গে সঙ্গে 8 লাখ দিয়েছে। কিন্তু ওই বেঈমানরা কথা রাখে না, পরের দিন আবার মামলা দিয়েছে, তাও বানানো মামলা। এই জুলুম করলেন আমার সাথে, আমারটা বলছে আমি, সুতরাং আমি চাই আমারে মামলার আয়ু কাজী মিজান থেকে শুরু করে যত মানুষের সাথে জড়িত প্রত্যেকের আমি চাই 3 বছর করে এইভাবে রাখতে। জেলখানায় দিয়েও যদি শান্তিতে রাখতো, অন্যান্য আসামিদের মতো ছেড়ে দিত না, আমার 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছে, তাও যোগাযোগ বিচ্ছিন্ন। আমি যে বেঁচে আছি এই যে এখন আমার বিভিন্ন রোগ, এই কারণে মানসিক টেনশনে আমার ভেতরে হাজারো রোগ। এখন ডায়াবেটিস চলছিল 19, এই জন্যই তো রংপুরে সেদিন যাওয়ার পর চোখে অন্ধকার দেখছিলাম, কাউকে চিনতে পারি নাই, দেখতেও পারি না। এখন আমি স্বাভাবিক না, ডাক্তাররা বলেছে কথা বলবেন না, রাত 10টার পরে ঘুমিয়ে পড়বেন। এটা রেকর্ড হচ্ছে না সারা দেশে, যেখানে যেখানে আমার মাহফিল সামনে নেওয়া আছে, আমি হাতে পায়ে ধরে বলছি কমিটিকে আমার রাত 10টার ভেতরে মাহফিল শেষ করা লাগবে, না তো কিন্তু আমি যাব না। কারণ আমার ডাক্তারের শরীর পরীক্ষা করার পরে এটাই রিপোর্ট, তোমার শরীর থেকে ঘাম বের হলে রক্তের কি যেন বেরিয়ে যায়, হিমো, হ্যাঁ এটা বেরিয়ে যাচ্ছে, তখনই আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমি আশা করছি আপনারা যেহেতু তাফসীর শোনার জন্য নিয়ে যান, আমার আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা চালাই। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ওই গরু যদি মরে যায় চাষ করবেন কি দিয়ে? অন্তত আমি যেন বেঁচে থাকি সেই ব্যবস্থা করেন, নাই তো মাহফিল বন্ধ করা লাগবে। আমার বাড়ি থেকেও পরিবার থেকেও বলছে যে এখন করার দরকার নেই, যেহেতু এগুলো অনেক আগে নেওয়া, সেই জেল থেকে বের হওয়ার পরে নিয়েছেন, না আসলে আপনাদের আবার ক্ষতি হয়ে যাবে। এই জন্য জোর করে কষ্ট হলেও আমার আশা লাগছে। সেদিন আমার ম্যাডাম, আমার বাচ্চা লাইফ সাপোর্টে ছিল, আইসিইউতে পড়ে আছে, 16 ব্যাগ রক্ত গিয়েছে তার শরীরে, 21 ঘন্টা তার জ্ঞান ফেরেনি। এই অবস্থায় আমার জোর করে নিয়ে গেছে চট্টগ্রামে, আমার হাতেও স্যালাইন চলছিল, স্যালাইন খুলে দিয়ে বলছে চলে। আমাদের লক্ষাধিক মানুষ হয়েছে, না গেলে আমাদের কথা শোনা লাগবে জনগণের কাছে, হুজুর মরে যাক অবস্থায় গিয়েও। তাও আমি সেদিন 35 মিনিট কথা বলেছিলাম। আমার ওই অবস্থায় কথা বের হয় বলেন তো? আমি একটা ছোট মানুষ, আমার 2টা মেয়ে আছে, আর সেই অবস্থায় ম্যাডাম সে লাইফ সাপোর্টে পড়ে আছে, ডাক্তাররা খেয়ে হারিয়ে ফেলিস না, সম্ভব না। 16 ব্যাগ রক্ত যাওয়া যায় তাই ব্যাপার, আরো সাদা রক্ত 2 ব্যাগ, 18 ব্যাগ। মানুষের 6 ঘন্টা 7 ঘন্টা পরে জ্ঞান ফিরে যায়, ওরা 21 ঘন্টা পরে জ্ঞান ফিরেছে। বাড়ির লোক কান্নাকাটি করছে, ওর মা, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এদিকে আমার জোর করে নিয়েছে। এই অবস্থায় তাও বলেছিলাম, এখন থেকে রেকর্ড হচ্ছে, আমি হাতে পায়ে ধরে কমিটিকে বলছি সারা দেশে এটা ছড়িয়ে দেন, আমার রাত 9টায় তুলে দেওয়া লাগবে রাতের মাহফিলে, যেভাবেই হোক। আপনি যত বক্তা আছে এর আগে শেষ করে নেবেন। খালি বলে কালেকশন করা লাগে, আর কালেকশনের আগে করা লাগবে, নয়তো মাহফিল অন্তত এই বছরের মতো বন্ধ করেন, সামনে শরীর স্বাভাবিক হলে এরপরে আমারে নিয়ে আসেন, তাছাড়া আমি আর পারছি না। আর সামনে আমার মনে হয় দিনের মাহফিলগুলো একটু বন্ধ করেন, দিনের বেলা ঘেমে যায় শরীর, এই তখনই আবার অসুস্থ হয়ে যায়।
জেলখানায় থাকাকালীন যে সমস্ত বইগুলো লিখেছিলাম তার ভেতর অন্যতম আপনারা শুনলেন স্বামী স্ত্রীর যে দ্বন্দ্ব, এটা মেটানোর পদ্ধতিগুলো লিখেছিলাম। গাড়ি থেকে যাওয়ার সময় আপনার বর জন্য নিয়ে যাবেন, যে পড়াবেন, মেয়ের জন্য মেয়ে বিয়ে দেওয়ার আগে এটা পড়িয়ে নেবেন, নিজের ফুফুকে নিজের দাদিকে এগুলো পড়ান। আমার মনে হয় নামাজের সময় তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা আলে ইমরানের 21-22 নম্বর আয়াত। এটা আলেমদের সাথে সম্পৃক্ত, নবীদের সাথে। আমরা আগামীতে রাতের বেলায় এলাকায় যেখানে আছে এশার পরে তুলে দেবেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই একটু মোনাজাতটা বসে করে, একটু বসে মোনাজাতটা করেন ভাই, আমি মুসাফির মানুষ। বসেন বসেন বসেন। আল্লাহ তাআলা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে কিশোরগঞ্জের মানুষগুলো কোরআন শোনার জন্য এসে বসে